আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগির বয়স হলো 18 দিন। তো 18 দিন বয়সে একটি ভ্যাকসিন পাবে। আর আজকে আমাদের মুরগি 18 দিন বয়সে কতটুকু ওয়েট আসছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাশাআল্লাহ, আমাদের মুরগি আজকে 18 দিনে কিছু কিছু মুরগি 800 গ্রাম আছে, কিছু মুরগি 900 গ্রাম আছে, কিছু মুরগি আবার 1000 গ্রাম আছে। অর্থাৎ এভারেজে আমরা হিসাব করলে 900 গ্রাম আমাদের মুরগি চলে আসছে 18 দিন বয়সে। তো 18 দিন বয়সে আমরা আজকে যে ভ্যাকসিনটা দেবো এটা হচ্ছে একটা গাম্বুরো ভ্যাকসিন। এটা আপনারা সবাই জানেন যে 18 দিন বয়সে এটা দেওয়া লাগে। তো সেই জন্য আমরা আজকে 18 দিন বয়সে ভ্যাকসিনটা দেবো। আর ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টা আগে আপনার চেষ্টা করবেন পানির পাত্রগুলো উঠিয়ে ফেলতে, যাতে করে আপনার মুরগি পানির তৃষ্ণা পায়। তো বিগত যে দুইটা ভ্যাকসিন আমি দিছি ওইটা আমাদের ভাঙা হয় নাই, কারণ আপনার ভ্যাকসিন সবসময় ভাঙতে হয় পানির ভিতরে রাখে। আমি ওই ভ্যাকসিনগুলো ভাঙছি আপনার উপরে রাখে, অর্থাৎ এটার একটা যে গ্যাস থাকে এটা আপনার যদি উঠে যায় তাহলে কার্যকর ক্ষমতা কমে যায়। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আপনার ভ্যাকসিনটা ভাঙা হয় না, আপনি চেষ্টা করবেন ভ্যাকসিনটা পানির ভিতরে ভাঙতে, যাতে করে আপনার এই যে গ্যাসটা আছে ওটা না যায়। তো সেই জন্য তার কথা মতন আমি সুন্দরভাবে আপনার পানির ভিতরে ভ্যাকসিনটা ভাঙছি, যাতে করে আমাদের ওই ভ্যাকসিনের যে গ্যাসটা আছে এটা না যায়। আর ভ্যাকসিন যেদিন আপনি দেবে ওই দিন চেষ্টা করবেন আপনার পাত্রগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে ধুয়ে ফেলতে, যাতে করে কোনো জীবাণু না থাকে। আর আমরা যে বিগত যে দুটো ভ্যাকসিন দিয়েছি, প্রথম যে ভ্যাকসিন দিয়েছি ওটা 7 লিটার পানি আমরা মুরগিকে দিয়েছি, তারপরের ভ্যাকসিনটা দিচ্ছি 14 লিটার পানি। আজকে আমরা যে ভ্যাকসিনটা দিতেছি এটা দিতেছি 35 লিটার পানিতে। অর্থাৎ আমাদের মুরগি বড় হয়েছে, এখন আমরা পানি পরিমাপ আমরা জানি যে 2.5 ঘন্টা পর্যন্ত ভ্যাকসিনে পানি রাখা যায়। 2.5 ঘন্টা বেশি হলে ভ্যাকসিনের যদি আপনি পানি রাখেন তাহলে আপনার লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা আমাদের টার্গেট আছে যে 35 লিটার পানি আমাদের 700 মুরগি 2.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করবে। তাই আমরা 35 লিটার পানি নিছি, যাতে 2.5 ঘন্টার ভিতরে পরিপূর্ণভাবে আমাদের সবগুলো মুরগি পায় আর আমাদের 2.5 ঘন্টার ভিতরে পানিগুলো শেষ হয়। তো আমি সুন্দরভাবে আপনার পাত্র ধুয়ে আমরা ভ্যাকসিনের পানিগুলো গুলিয়ে আমরা এখন আমাদের খামারে মুরগিকে সম পরিমাণে আপনার 35 লিটার পানি আমাদের 18টা পাত্রে সম পরিমাণে দিয়ে দিছি, যাতে করে আমাদের সবগুলা মুরগি সব মুরগি তো একসাথে এক পাশে থাকে না, কিছু মুরগি এক পাশে বেশি চাইপে থাকে, ওই পাশে আমি পাত্র বেশি দিছি, যাতে করে ওই জায়গায় আপনার মুরগি বেশি, আপনার পানির চাহিদাও বেশি লাগবে। তো সুন্দরভাবে আমি পানিগুলো দিতেছি। আর আমাদের মুরগি আপনার 2.5 ঘন্টা আপনার পানি থেকে 2.5-3 ঘন্টা পানি থেকে বিরত রাখছি। তো সেই জন্য আমাদের মুরগিগুলো পরিপূর্ণভাবে পানিগুলো খাইতেছে, কারণ ওরা অনেক পিপাসা পাইছে ওদের। আমি যখন আসছি তখন দেখতেছি ওরা পানির পাত্র এই জায়গায় এসে ঘোরাঘুরি করতেছে, তখন আমি বুঝতে পারছি যে ওদের অনেক পিপাসা পাইছে। তো এখন যদি আমি আপনার ভ্যাকসিনে পানিগুলো দিই তাহলে আমাদের মুরগিগুলো পরিপূর্ণভাবে সবগুলো মুরগি খাইবে আর আমাদের মুরগিগুলোর জন্য ভালো হবে। তো আপনারা এই বিষয়ে আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন। আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিগুলো পরিপূর্ণভাবে ভ্যাকসিনের পানি পায় কিনা, আপনার ভ্যাকসিনের পানি খায় কিনা। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগে পানি থেকে বিরত রাখা। আপনার ওই সময় ভ্যাকসিন যখন চলবে তখন আপনি অন্য কোনো পানি আপনার মুরগিকে দেবেন না, যাতে ভ্যাকসিনের পানি আবার না খায়। আপনার ভ্যাকসিনের পানি এমনি একটু গ্যাস থাকে, মুরগি খাইতেছে না। তো আপনার যখন পরিপূর্ণভাবে তৃষ্ণা থাকে মুরগির, তখনই আপনার ভ্যাকসিনের পানিটা গুলিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি পরিপূর্ণভাবে ভ্যাকসিনের পানি খাইতে পারবে। তো আজকে আপনার আমাদের মুরগির বয়স হয়েছে 18 দিন। তো 18 দিনে আমাদের মুরগি খাবার খাইছে 14 বস্তা। তো 14 বস্তা খাবারে আমাদের ওয়েট আসছে এভারেজে 900 গ্রাম। কিছু 1 কেজিও আছে, আবার কিছু মুরগি 800 আছে। তো এভারেজ হিসাব করলে 900 গ্রাম। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের মুরগির ওয়েট অ্যান্ড আপনার খাবার ঠিক আছে কিনা, আর বয়সের তুলনায় খাবার ওয়েট কিরকম আছে এটা ইনশাল্লাহ জানার চেষ্টা করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।